ছেলেটির নাম ছিল রিফাত। শহরের ব্যস্ত ফুটপাথে বাবা ফুচকা বিক্রি করতেন। একটা ছোট্ট ভ্যান, পাশে জলের হাঁড়ি আর কিছু পুরি। রিফাত বাবার পাশে দাঁড়িয়ে লবণ মিশাত, পানি দিত, মাঝে মাঝে চিৎকার করে ডাকত, ফুচকা নেন, ফুচকা। লোকে খেত, হাসত, আবার অনেকেই বলতো, ফুচকার ছেলেকে পড়িয়ে কি হবে। কিন্তু রিফাত চুপচাপ রান্না দেখতে ভালোবাসত। সে প্রতিদিন বাবার রান্নার পদ্ধতি, মশলার গন্ধ, পানি মিশানোর কৌশল সব মন দিয়ে শিখত। রাতে দোকান বন্ধ হলে পুরনো মোবাইলে ইউটিউব খুলে দেশের নামকরা শেফদের রান্না দেখত। একদিন সে বাবাকে বলল, বাবা, আমি শেফ হতে চাই, 5 তারা হোটেলে। বাবা অবাক হয়ে হাসলেন, ফুচকা বানিয়ে যদি তারকা হওয়া যায় তাহলে কর বাবা। রিফাত রাতে কাজ করে দিনে রান্না প্রশিক্ষণের ক্লাসে যেত। অনেক সময় খাবার খেত না, টিফিনের টাকায় কিনত রান্নার বই। কেউ সাহায্য করেনি, তবুও সে নিজের দমে একটা ছোট হোটেলে ইন্টার্ন পেল। সেই হোটেলেই প্রথম সে বিদেশি একটা পদ রান্না করল, যার স্বাদে ম্যানেজার চমকে উঠলেন। ধীরে ধীরে তাকে উন্নত হোটেলে পাঠানো হলো, রান্নার প্রতিযোগিতায় জিতল এবং একদিন সে ঢাকার এক নামকরা 5 স্টার হোটেলের হেড শেফ হলো। আজ তার টেবিলের ড্রয়ারে রাখা আছে বাবার ফুচকার ভ্যানের ছোট একটা ছবির কপি আর এক লাইনের ট্যাগ লেখা, ফুচকার ছেলে এখন 5 স্টার শেফ। যে রাত্রে জানে তার স্বপ্ন সুস্বাদু হয়।